আর নজর এবার ওয়েদার আপডেটে আপনাদের জানিয়ে রাখি 25শে ডিসেম্বর রাত পোহালেই বড়দিন, আর বড়দিনে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা নাকি থাকছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আর তারই পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাও বাড়ছে, ফলে তাপমাত্রাটাও বাড়তে পারে। অন্যদিকে ঘন কুয়াশা, সেখানে বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল স্বাভাবিক, এই কুয়াশাতে বিমান চলাচল অসুবিধে হবেই, তাই ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা 25 মিটার মাত্র, এবং বেশ কয়েকটি বিমান কলকাতা বিমানবন্দরেই আটকে রয়েছে। এবং বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট সেখানেও একেবারে কুয়াশাচ্ছন্ন। আজ সকালের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যারা ভোরবেলা আজকে উঠেছেন তারা দেখেছেন যে আজকে কতটা কুয়াশা ছিল একেবারে সকাল থেকে। আমরা একটু নজর রাখার চেষ্টা করি শহর থেকে জেলা। অন্যদিকে বিমানবন্দরের আপডেট যেরকম দিলাম, কোথায় কি পরিস্থিতি রয়েছে ইতিমধ্যেই আপনাদের জানাবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে, 3 প্রতিনিধি রয়েছেন। সরাসরি হীরক রয়েছেন আমাদের সঙ্গে, ময়দান থেকে ওয়েদার আপডেট নেব হীরকের কাছ থেকে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি, জেলার দিকটা নজর রাখবো যেরকম বলেছিলাম। কোচবিহার শশীকেশ রয়েছেন আমাদের সঙ্গে। তারই পাশাপাশি অবশ্যই যেহেতু দৃশ্যমানতা একেবারে 25 মিটার, কলকাতা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে বিমান চলাচল, বিমানবন্দর থেকে কি আপডেট উঠে আসছে অবশ্যই জানবো। আরও এক প্রতিনিধি শান্তনু রয়েছেন। তবে শুরুতেই হীরকের কাছে। হীরক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? বড়দিনে নাকি বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে কোথাও গিয়ে। দেখো, একটা বিপরীত ঘূর্ণাবর্ত এবং যার জেরে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, এবং তার ফলে কিন্তু উষ্ণতা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখেছি যেভাবে জাঁকিয়ে শীত পড়েছিল, তারপরে কিন্তু গতকাল এবং গত পরশু 2 দিন ধরে কিন্তু একটু হলেও তাপমাত্রা বেড়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা যে ঘূর্ণাবর্ত, এবং তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে জেলায় জেলায় এবং বিভিন্ন জায়গায়। এবং বড়দিন এবং তার এই আজ এবং কাল 2 দিন ধরে কিন্তু রাজ্যের 5 থেকে 6টা জেলায় একটা বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু শহর কলকাতার ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে, সেটা মূলত একেবারে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা নেই, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ থাকছে। এবং বেশিরভাগ সময় কিন্তু সকাল থেকে আমরা যেরকম আজকে দেখছি কুয়াশা থাকছে, ঘন কুয়াশা থাকছে, ভোরের দিকে যেরকম কুয়াশা থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর গড়ালে পরে হয়তো কুয়াশাটা কাটার একটু সম্ভাবনা থাকছে, কিন্তু রাতের দিকে কিন্তু আবার কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাবে শহর কলকাতা। এবং আজকের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে শহর কলকাতার যখন এই অবস্থা, সেখানটায় কিন্তু যদি উত্তরবঙ্গের দিকে দেখা যায়, মূলত পাহাড়ের দিকে, পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তুষারপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে পাহাড়ি অঞ্চলে। এবং যার ফলে যদি তুষারপাত হয়, স্বাভাবিকভাবেই পর্যটক যারা ঘুরতে যান তাদের কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকে। তবে পাহাড়ের যখন এরকম অবস্থা, সমতলে অর্থাৎ শহর কলকাতা এবং বঙ্গ অর্থাৎ জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বড়দিনে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং স্বভাবতই মেঘলা আকাশ থাকছে। এবং এই বৃষ্টি, এই নিম্নচাপ কেটে যাওয়ার পরে, এই ঘূর্ণাবর্ত কেটে যাওয়ার পরে কিন্তু আবার জাঁকিয়ে আরও বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে থাকো হীরক, অবশ্যই নজর রাখবো। এবার আসবো অবশ্যই জেলায়। তবে তার আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আলিপুর আবহাওয়া দপ্তর বলার পরেই বিমানবন্দরের যে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছিলাম, কারণ দৃশ্যমানতা একেবারে 25 মিটার, বেশ কিছু বিমান চলাচল ব্যাহত হয়েছে। কি অবস্থা এই মুহূর্তে, শান্তনু? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে আজকে ভোরবেলা থেকে কিন্তু কলকাতা বিমানবন্দর দৃশ্যমানতা কিন্তু নেমে গেছে, যেহেতু ঘন কুয়াশা, এবং সেই ঘন কুয়াশার কারণেই কিন্তু দৃশ্যমানতা যেরকমটা তুমি জানাচ্ছিলে যে 25 মিটারের কম নেমে গেছে। আমি ডিসপ্লে বোর্ড যেখান থেকে মানে বিমানগুলো আসে এবং আসার পর যারা আত্মীয়রা অপেক্ষা করে, যারা নিতে আসে তাদের আত্মীয় পরিজনদের, সেই ডিসপ্লে বোর্ডে কিন্তু ফ্লাইটের টাইম দেওয়া থাকে, কখন নামবে, এবং সবগুলো দেখতেই পাচ্ছ যে এখানটা দেখাচ্ছে যে ডিলেট। যেরকম হায়দ্রাবাদ থেকে একটি বিমান আসার কথা ছিল 8টা 5-এ, সেটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। এরপরে বেঙ্গালুরু থেকে
আসার কথা ছিল সেটাও ডিলেট হয়ে গেছে। এরকম বিভিন্ন বিমান কিন্তু যেগুলো বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু আমাদের কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল সেগুলো সমস্তই ডিলে হয়ে গেছে ঘন কুয়াশার কারণে। দৃশ্যমানতা 25 মিটারের কমও নেমে গেছে। কলকাতা বিমানবন্দরে কিন্তু ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 কোনোটাই কিন্তু এই মুহূর্তে যেহেতু এতই দৃশ্যমানতা কম যে কাজ করছে না, এবং বিভিন্ন রাজ্যে কিন্তু আমাদের এখানে যেসব বিমানগুলো আসছিল সেগুলো কিন্তু বিভিন্ন রাজ্যে ডাইভার্ট করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত বিমান কিন্তু বাইরের রাজ্যে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উঠতে পারেনি, এবং সিকিউরিটি হোল্ডে কিন্তু যাত্রীরা বসে আছে, এমনটাই কিন্তু আমরা বিমানবন্দর সূত্রে জানতে পারছি। এই যেটা বিমানবন্দর সূত্রে আমরা জানতে পারছি যে আজ সকাল 9:30 কি 10টা নাগাদ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোবে কিন্তু বিমান চলাচল। এবং তুমি দেখতেই পাচ্ছ যে চিত্রটি রয়েছে এখানে কলকাতা বিমানবন্দরে যে অপেক্ষমান আত্মীয়রা কিন্তু বসে আছে, তাদের আত্মীয়রা আসবে এবং তারপরে তারা কিন্তু তাদের আত্মীয়দের নিয়ে পরিজনের দিয়ে যাবে। অনেক একজন মহিলা বসে আছেন। আমরা এসেছি 7:30টার আগে, আর ব্যাঙ্গালোর থেকে আমার ভাইপো আসছে। একটু ডিলে তো দেখাচ্ছে কিন্তু কন্টিনিউ ডিলে হয়েই যাচ্ছে। কতটা মানে কোনো কাজ করছে না, নেচারের সাথে তো কিছু কম্প্রোমাইজ করা যাবে না। দেখতে পাচ্ছি যে এখন যাত্রী যেরকমটা জানালে যে তার ভাইপো আসার কথা ছিল, সে কিন্তু আসতে পারেনি যেহেতু কলকাতা বিমানবন্দরের ঘন কুয়াশা, এবং সেই জন্য বিমান কিন্তু ডাইভার্ট করা যায়। আরো কয়েকজন যাত্রী রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, আপনার কেউ আসছে? হ্যাঁ, আমার মেয়ে আসছে। বলছি সে কোথা থেকে আসছে? ব্যাঙ্গালোর। ডিলে আছে, 7:20 আসার কথা ছিল, এখনো অব্দি কন্টিনিউয়াস ডিলে দেখাচ্ছে। যোগাযোগ করা কি সম্ভব হচ্ছে না? যোগাযোগ তো করা যাচ্ছে না, ফ্লাইট স্ট্যাটাস দেখছি শুধু। দেখো এখনো পর্যন্ত কিন্তু যেগুলো আমরা বিমানবন্দর সূত্রে জানতে পারছি যে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত বিমানগুলো আসার কথা ছিল সেইগুলো পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যে যেরকম বিহার থেকে শুরু করে ভুবনেশ্বর এবং এইসব জায়গায় কিন্তু সেগুলোকে ডাইভার্ট করার আর প্রক্রিয়া কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে শুরু হয়েছে। এবং মাঝ আকাশে বেশ কয়েকবার কিন্তু এই বিমানগুলো কিন্তু চক্র কেটেছে যাতে কলকাতা বিমানবন্দরে নামা যায় কিনা, সেই প্রক্রিয়া কিন্তু ঘন কুয়াশার কারণ দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে 25 মিটারের কম, সেই জন্য কিন্তু কলকাতা বিমানবন্দরের কোনো বিমানই কিন্তু ইতিমধ্যে নামতে পারেনি। এবং একেবারে শান্তনু একটু সঙ্গে থাকো, অবশ্যই আমরা নজর রাখবো। এরই পাশাপাশি জেলার কি অবস্থা, কারণ আজ কিন্তু সকাল থেকে কুয়াশা যেরকম রয়েছে, ঠান্ডাও রয়েছে, তারই পাশাপাশি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কোথাও গিয়ে তাপমাত্রা একটু বাড়তেও পারে, আবার একটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিন্তু কোচবিহারের ছবিটা ঠিক কি সকাল থেকে, শশীকেশ? একেবারে দেখো, তোমাকে বলি যে আগামীকাল বড়দিন, রাত পোহালেই বড়দিন। তার আগে যেভাবে পর্যটকদের আনাগোনা বেড়েছে পাহাড় ও সমতল এলাকাগুলোতে, বিশেষ করে দার্জিলিং সহ ডুয়ার্স এলাকাগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে তোমাকে বলে রাখি যে স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে মূলত সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3টি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামী 27 তারিখ পর্যন্ত। কোনো রকমই বৃষ্টির সম্ভাবনা স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে না যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি সেই ক্ষেত্রে যদি পাহাড়ের দিকে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বরফ পড়তে পারে। আর এই বরফ যদি পড়ে তাহলে যে পর্যটকরা পাহাড়ে মূলত এই সময় এই বড়দিন উপভোগ করতে আসেন তাদের কিন্তু একটা আলাদা বাড়তি পাওনা থাকবে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে ঘন কুয়াশার কথা তুমি বলছো, ঘন কুয়াশা সকালের দিকে কিন্তু ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তে দেখা যাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3টি জেলার কিন্তু যে তাপমাত্রা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। পাশাপাশি তোমাকে বলি ঝলমলে রোদ থাকে সারাদিন। আজকে কিন্তু সকালে দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তে দেখা যাচ্ছে যে ঝলমলে রোদ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলে তোমাকে বলে রাখি যে বড়দিনের যে উপভোগ সেটা কিন্তু সাধারণ মানুষ যারা পাহাড়ে আসছেন বা ডুয়ার্সে ঘুরতে আসেন তারা কিন্তু করতে পারছেন এই শীতের সময়। সোনিয়া, ধন্যবাদ শশীকেশ, ধন্যবাদ জানাবো শান্তনুকে, হীরককেও। যখন শহর কলকাতার ছবি দেখাচ্ছি, জেলার ছবি দেখাচ্ছি, তখন এবার দেখুন দিল্লির ছবিটা। দিল্লির লোহাকুল এলাকার ছবিটা আপনারা দেখছেন। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কতটা কুয়াশাচ্ছন্ন এই মুহূর্তে এই এলাকা, ছবিতেই তা স্পষ্ট।